সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের 13 এবং 14 নম্বর সমাধান করেছিলাম, 16 পৃষ্ঠার 13 এবং 14 নম্বর। আজকে আমি 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখবে। 15 নম্বর অঙ্কটা বলছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের বর্গাকারে সাজাতে হয় তাহলে বর্গমূল নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো আমরা প্রথমে বর্গমূল এই সংখ্যাটির সৈন্য দলের যতগুলো সৈন্য আছে তাদের আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করলে কতজন যোগ করতে হবে বা কতজন সরাতে হবে সেটা আমরা সহজে বুঝতে পারব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এটার বর্গমূল নির্ণয় করে আসি। তো এখানে আছে 56,728। তো আমরা জোড়া জোড়ায় ভাগ করব। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 5, 5-এর ভিতর হচ্ছে আমরা দেবো 2 দুগুণে হচ্ছে 4, বিয়োগ করলে থাকে 1, পরবর্তী জোড়া আছে 67 হলো 167, 2 এর ডাবল হচ্ছে 4। এবার একই সংখ্যা এখানে 3 নিলাম, এখানেও আমরা 3 নিলাম, 3 দিয়ে 43কে গুণ করলে আমরা পাচ্ছি 129। এখন আমরা এটাকে বিয়োগ করলে পাবো হচ্ছে 38 এবং পরবর্তী যে জোড়াটা সেটা হচ্ছে 28কে আমরা কেটে নিয়ে আসলাম। এবার 23-এর ডাবল হচ্ছে 46, আমরা এখানে লিখব। এবার 46 সাথে একই সংখ্যা 8 এখানেও আমরা নিব, এখানেও আমরা 8 নিব। তো আমাদের করলে আসছে 3744, বিয়োগ করলে থাকে 84। যেহেতু 84 অবশিষ্ট থাকছে তাহলে আমার বুঝতে হবে এই 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ হতে হলে এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 238 সঙ্গে 1 যোগ করে নিতে হবে, অথবা কি করতে হবে 84কে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 84 জন শূন্যকে যদি আমি সরিয়ে নিই, এখানে কি বলছে দেখো, শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে, তাহলে আমাদের লিখতে হবে অতএব 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন দেখো আমাদের আরো একটু প্রশ্নের কথা জানতে চেয়েছে যে কতজন সরিয়ে রাখলে, সেটা তো আমরা এখন বের করলাম। এখন দেখো বলছে বা তাদের সাথে কমপক্ষে আরো কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো কতজনকে যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে সেক্ষেত্রে আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে সে 200 যে 38 আমরা ভাগফলটা পেয়েছি, 238-এর সঙ্গে পরবর্তী যে বর্গ সংখ্যা সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 239। এখন এই 239-এর বর্গ যদি আমরা করি তাহলে 239 গুণ 239, এটা যদি আমরা দিই তাহলে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 57,121। তোমরা ক্যালকুলেটারে 239 গুণ 239 দিবে, তাহলে 57,121 পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পরবর্তী বর্গ সংখ্যা। এখন কতজন শূন্য যোগ করতে হবে, তাহলে যোগ করতে হবে, তাহলে আমরা লিখব যে যোগ করতে হবে কতজন শূন্য, যোগ করতে হবে এই যে 57,121 থেকে আমাদের যে শূন্য দলটা দেওয়া ছিল 56,728, এটা আমরা বিয়োগ করব। 56,728 এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 393। তাহলে আমরা বলতে পারি 393 জন যোগ করতে হবে, 393 জন যোগ করতে হবে।
আর যদি সরিয়ে রাখি 84 জন তাহলেও বর্গাকারে সাজানো যাবে। আর যদি 393 জন যোগ করি তাহলেও বর্গাকারে সাজানো যাবে। এই ছিল আমাদের 15 নম্বর অঙ্কটা। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে বলছে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল। তাহলে দেখো আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো, কারণ শুধুমাত্র বর্গমূল নির্ণয় করলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে 2704 এর আমরা বর্গমূল নির্ণয় করব। প্রথমে জোড়ায় জোড়ে আমরা দাগ দিলাম 27। তো 27 কে হচ্ছে 5 5 25। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে 25 আর 2 27। পরবর্তী জোড়া হচ্ছে 0 4 হলো হচ্ছে 204। 5 এর ডবল হচ্ছে আমরা 10 নেব এবং একই সংখ্যা এখানেও নেব 2, এখানেও নেব সেই সংখ্যাটা 2। তাহলে 2 দিয়ে 102 কে গুণ করলে 204। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 52 জন করে যদি আমরা প্রত্যেক সারিতে নিই তাহলে শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে প্রত্যেক সারিতে 52 জন করে নিলে শিক্ষার্থীদের বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমাদের নির্ণয় উত্তর কত হবে? নির্ণয় উত্তর কিন্তু এই 52। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্কে বলা আছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তো এখানে একটা বিষয় বোঝার আছে যে এখানে বলছে কি যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা, প্রত্যেকে দিল তত 20 টাকা। তাহলে আমি প্রথমে যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে সদস্য সংখ্যা, তাহলে আমরা এটা ধরে নেব যে ধরি বা মনে করি, তোমরা যেটাই লেখো না কেন হবে, যে মনে করি সমিতির সদস্য সংখ্যা x জন। তো দেখো এভাবে লিখবো আমরা যে মনে করি সমিতির সদস্য সংখ্যা সমান হচ্ছে x জন। যেহেতু x জন সদস্য তাহলে আমাদের টাকা দেবে কত? দেখো তত 20 টাকা, তত 20 টাকা। তাহলে আমাদের এখানে একজনে বা প্রত্যেকে দেয়, তো আমরা লিখতে পারি যে একজনে দেয় কত দিবে? 20x টাকা। যেহেতু বলছে কি প্রত্যেকে যতজন সদস্য প্রত্যেকে তত 20 টাকা দেয়, তাহলে একজনের চাঁদা দেয় হবে 20x টাকা। যেহেতু সমিতির সদস্য কতজন? x জন, তাহলে আমরা লিখতে পারি যে x জনে দেয় 20x গুণ x, তাহলে সমান কত? 20x স্কোয়ার টাকা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে চাঁদাটা দেয় তাহলে মোট চাঁদার পরিমাণ কত? 20,480। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে 20x স্কোয়ার সমান এখানে আছে 20,480, 20,480। তো এখান থেকে আমরা প্রথমে x স্কোয়ার সমান বের করব, বা x স্কোয়ার সমান 20,480 ভাগ হচ্ছে 20, বা x স্কোয়ার সমান 20 দিয়ে যদি এটাকে ভাগ করি 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে আছে 1024। তাহলে x সমান যদি আমরা বের করি তাহলে √1024। তাহলে x সমান আমরা কি লিখতে পারি? 1024কে আমরা যদি রুট করি তাহলে আসে 32। তাহলে আমরা বলতে পারি কি সমিতির সদস্য সংখ্যা কতজন? 32 জন। তাহলে লিখবো অতএব সমিতির সদস্য সমান 32 জন।
এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে বলছে কি যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো যেহেতু 36টি গাছ বেশি আছে, তাহলে বর্গাকারে সাজাতে গেলে 36টি গাছ যদি বেশি থাকে তাহলে 36টে 1800 থেকে আমরা প্রথমে বিয়োগ করব এবং বিয়োগ করে যে বর্গমূল নির্ণয় করব সেই বর্গমূল হবে নির্দিষ্ট চারা গাছের সংখ্যা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও আমরা করে আসি। যেহেতু প্রথমে আমাদের চারা গাছ ছিল কয়টি? 1800টি। এখন 36টি কিন্তু বেশি থেকে গেছে, অর্থাৎ অবশিষ্ট থেকে গেছে বর্গাকারে সাজাতে গিয়ে। তাহলে আমরা সাজাতে গিয়ে যেহেতু 36টা অবশিষ্ট আছে, তাহলে 36টা আমরা 1800 থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1764। তাহলে এতটি গাছ আমাদের বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখো এই 1764কে এখন আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করলে যে উত্তরটা আসবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা ততটি হবে। প্রথমে আমরা 17-এর ভিতর দেব, তো 4 4 হচ্ছে 16, বিয়োগ করলে থাকলো 1, 64 এই জোড়াটা কেটে নিয়ে আসলাম। এবার দেখো এই 4-এর ডবল হচ্ছে এখানে 8 লিখলাম, এমন একটি সংখ্যা যেটা 2 এখানেও দিলাম এখানেও দিলাম, তাহলে 2 দিয়ে 82কে গুণ করলে 164। তাহলে দেখো এই যে 42, তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট চারা গাছের সংখ্যা কত হবে? প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বা নির্দিষ্ট চারা গাছের সংখ্যা তোমরা যাই লিখো না কেন হবে। চারা গাছের সংখ্যা কয়টি হবে? 42টি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমাদের পর্ব এখানেই আমি শেষ করছি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি।